গোত্রকুলে বৈশ্য হতে পারে, একই গোত্রকুলে শূদ্রও হতে পারে। বর্ণ বিভাজন হয়েছে অনেক পরে, গোত্র এসেছে একদম সনাতন ধর্মের শুরুতে। এই ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র যেগুলোই হোক না কেন, যে জাতিরই আপনি হোক না কেন, সেটা ধরুন শিবগোত্রের ব্রাহ্মণও হতে পারে, আবার শূদ্রও হতে পারে, যে কোনো জাত হতে পারে। সেটা তার চর্চা, সেটা তার জ্ঞান, বা সেটা তার অধ্যাবসায়, বা সেটা তার কাজের ধরন অনুযায়ী তার শ্রেণীবিন্যাস হয়েছে, যখন শ্রেণীবিন্যাস হয়েছে। কিন্তু গোত্র এসেছে একদম আদি যুগ থেকে, প্রথম থেকে। আমাদের এটা তো বুঝলেন যে গোত্রের উৎপত্তি কীভাবে, বা আপনারা গোত্র কীভাবে পেয়েছেন। এবার বলি কটি গোত্র হিন্দু ধর্মে রয়েছে। প্রধানত হিন্দু ধর্মে বা সনাতন ধর্মে 11টি গোত্র রয়েছে। প্রধান গোত্র হলো 11টি।